কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশের নিজ নিজ ধর্মীয় রীতি মেনে জানাজা ও সৎকার সম্পন্ন হয়েছে। শনিবার বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে পাঠানো হয় লাশবাহী কফিন। সীমান্তের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হয় মরদেহগুলো। নিজ এলাকা ও বাড়িতে নিতে শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন পরিবার, স্বজন ও প্রতিবেশীরা। ডাক্তার দেখিয়ে সপরিবারে দেবাশিসের বাড়ি ফেরার কথা ছিল। ফিরলেন ঠিকই, তবে স্ত্রী, সন্তান, শ্বশুরকে কফিনে নিয়ে। মরদেহ বাড়ি পৌঁছালে শোকাবহ হয়ে ওঠে পুরো এলাকা। শনিবার বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় কুষ্টিয়ার দেবাশিস সহ পরিবারের ৪ সদস্যের মরদেহ। ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় লাশবাহী কফিন। এরপর গাড়িতে নেওয়া হয় কুষ্টিয়ার আরুয়াপাড়ায় নিজ বাড়িতে। এই অকাল মৃত্যুতে তার পরিবারের সবাই চলে নিয়ে গেল এবং তার বংশের কেউ থাকলো না। একটা মেয়ে বাচ্চা আছে 7 বছর, আমরা এখন দিশাহারা। 8 বছরের যে একটা মেয়ে সন্তান রেখে গেছে, একে দেখার জন্য কেউই নেই। মধ্যরাতেই দেবাশিস ও ছেলে স্বর্ণশিসের সৎকার হয় স্থানীয় মহাশ্মশানে। জানাজা শেষে স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর দাফন হয় পৌর কেন্দ্রীয় কবরস্থানে। ভালো মানুষ, সুস্থ মানুষ গেছে, কিন্তু আসছে লাশ হয়ে। আমরা এটা কখনো প্রত্যাশা করিনি। যে জেলায় দেবাশিস সাংবাদিকতা করেছে সেই জেলাতেই জানি তার এই ছোট্ট মেয়ের একটি আবাসনের ব্যবস্থা হয়। অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ পৌঁছায় সাতক্ষীরার গ্রামের বাড়ি বরেয়ায়। চলে পরিবার স্বজনদের আর্তনাদ। এক নজর দেখতে ছুটে আসেন প্রতিবেশীরাও। আমরা যারা পর্যটক হিসেবে ভারতে যাই, ঘুরতে যাই, চিকিৎসার জন্য যাই, আমরা যে নিরাপত্তাহীনতা থাকে, এটা যেন ভারত হাই কমিশনকে অবহিত করেন। আমরা দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া এবং সহানুভূতি প্রত্যাশা করছি। শনিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাজুকে। ডাক্তার দেখাতে গেছে, কিন্তু এটা কল্পনা করা যায় না যে এরকম একটা সমস্যা ঘটবে। বেনাপোল স্থলবন্দর থেকে আহমেদ বাবুর মরদেহ বুঝে নিয়ে সাভার আমিনবাজারের বেগুনবাড়িতে নেন স্বজনরা। পরে রোববার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন হয়। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয়েছে সাতক্ষীরার রেবতী সরকারের সৎকার। বুধবার মধ্যরাতে কলকাতার হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণ যায়। তাদের 7 জনই বাংলাদেশি। হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি আছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।